বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার কথা বলে একটু বোঝার চেষ্টা করুন। জান্নাত যদি হতে চান, জান্নাত যদি হতে চান, সর্বপ্রথমে মা বাবাকে মহব্বত করো। আমার নবীজি বলেছে, মা বাবাকে যারা মহব্বত করেছে তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা তিনি বাবাজি কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেছেন। আমার নবীজি সাহাবীদেরকে বলতেছে, গো আমার সাহাবীরাও, একটা কবরে আযাব চলতেছে, এই সাহাবীরা আমার সঙ্গে সঙ্গে তোমরা হাত তোলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি দোকানে হাত তুলে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো হাবিব, আপনার হাতে দোয়াকে কবুল করব না, কবুল করব না। বলে কেন কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব গো, আপনি যখনই দোয়া করেছেন কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে গো হাবিব, কিন্তু হাবিব গো, আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। বলে কেন কবুল করবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো নবীজি, যার জন্য হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মা ছেলেটাকে ক্ষমা না করবে, ওগো আমার হাবিব, ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, যেই ছেলেটা কবরের ভিতরে আযাব চলতেছে ওই ছেলের কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, গো নবীজি, তিনার একজন বুড়ি মা বেঁচে আছে। বলে চলো চলো যাই, বুড়ি মার কাছে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে এক পা দু পা করে বাবাজি আপনার বুড়ি মার কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, বলো গো বুড়ি মা, বুড়িমা, আপনার বাড়িতে কিসের জন্য এসেছি জানেন নাকি? বুড়িমা বলতেছে, গো নবীজি, আমি তো জানি না কিসের জন্য এসেছেন, আমি তো জানি না কিসের জন্য এসেছেন। আমার নবীজি বলতেছে, বুড়িমা, তোমার নাকি একটা বেটা ছিল। জি, বেটা ছিল, তবে বেটাটা মারা গেছে, আমি খুব শান্তিতে আছি। বলে কেন? বলে হুজুর, আমার বেটাকে যখন আমি গর্ভে যখন 10 মাস 10 দিন যখন আমি রেখেছিলাম, ওগো নবীজি, আমার বেটা আমাকে পেটে লাথি মেরেছে, অথচ আমি মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি। আমার বেটাকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম, মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে আমার বেটাকে যখন ডান দিকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে পেশাব করে দিত। আমার বেটাকে ওই জায়গা থেকে তুলে বাম দিকে আমার বেটা জায়গাটা করতাম। বেটা যখন বাম দিকে যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে বেটাকে শোয়াতাম। আমার জায়গাতে যখন পেশাব করে দিত, ওগো নবীজি, আমার বেটার জায়গা দিয়েছি কলিজাতে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো আমারও, ওগো বুড়িমা, আপনি ছেলের প্রতি রাগান্বিত হয়েন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন মা যদি সন্তানের প্রতি খারাপ দোয়া করে দেয়, নামাজ রোজা সব বেকার। এ বাবাজি মুসলমান ভাইরাও, বুড়িমা বলতেছে, বলো গো নবীজি, আমার বেটাকে কত কষ্ট করে দুনিয়াতে মানুষ করলাম, আমার বেটা যখন আমি বিবাহ দিলাম, ওগো নবীজি, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দিত না, আমাকে কখনো দেখতে পারতো না। আমার বেটা আমাকে নিজে লাথি মারতো, আমার বেটা আমাকে গানে গালাজ করতো। ওগো নবীজি, সন্তান চলে গেছে, খুব আরামে আছি। আমার নবীজি চোখের পানি ফেলা বলছে, বুড়িমাও, কখনো ছেলের জন্য এরকম দোয়া করবেন না, করবেন না। আমার নবীজি চোখের পানি ফেলা বলছে, বুড়িমাও, আপনার সন্তানের কবরের কাছে জানুন। বুড়িমাকে বাবা সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যে ছেলেটার কবরে আযাব চলতেছে তার বৃদ্ধা মাকে আমি নিয়ে এসেছি। ওগো আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ, এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দাও।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, আপনি বুড়ি মাকে তার সন্তানের কবরের কাছে দেখতে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, বুড়ি মা যখন সন্তানের কবর দিকে বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বুড়ি মা তার সন্তানের কবর আযাবটা দেখতে বাবা শুরু করেছে। বাবা বুড়ি মা চোখের পানি ফেলায়া বাবাজি কান্না করতে লেগেছে। ও গো নবীজি, নবীজি, আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম, সেই দিনকার কষ্টর থেকে ও গো নবীজি আজকে 4 গুণ বেশি কষ্ট। ও গো নবীজি, ও গো নবীজি, আমি কষ্ট সহ্য করতে পারি না। আমার নবীজি বলছে, এই বুড়ি মা, কি বাবার চোখের পানি ফেলে কান্না করতেছেন কেন? কি কবর দেখলেন বলেন না? বুড়ি মা বলছে, গো নবীজি, আমার সন্তান কবরে দাও 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 করে আগুনে জ্বলতেছে আর মা মা করে চিৎকার করতেছে। ও গো নবীজি, আমি সহ্য না করতে পেরে ও গো নবীজি আমার সন্তানের কবরের আযাব যেন মাফ হয়ে যায়। আমার নবীজি বলছে, গো বুড়ি মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দিন, অটোমেটিক আযাব বন্ধ হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, বুড়ি মা বলতেছে, ওগো নবীজি, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহর কি কুদরত, তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, তোমরা শুনে নাও, মা বাবাকে কেউ দুঃখ দিবে না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, বাপ মা হলো ইয়া কিসিমের রব। বাপ মা হচ্ছে এক কিসিমের রব। বাপ মাকে যারা দুঃখ কষ্ট দিবে, বাবা যে মুসলমান মরার পর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝা গেছে কি? বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই বাবা অন্ধকার কবরে এমন একটা বাবাজি, জাহান্নামীদের কবরে এমন আযাব হবে বাবা, 3টি কবরে আযাব হবে যারা বেঈমানদার। বলবো নাকি? জি, কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন এখনই বলছে শুনবো আর হাত তুলে বলছে শুনবো না। আচ্ছা বুঝেন, অন্য টাওয়ার ধরেছে, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? জি বাবা যে মুসলমান ভাইরা, এখনো ওয়াজ কিন্তু স্টার্ট করেনি, কোরআন আয়াতটা পড়েছি কিন্তু তরজমা করেনি। বাবা টিলা দিতেছি যেন মানুষ জেনে এসে একটু বসেনি। কি বলছে? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনামানি কিরাম, যারা ঈমানদার হবে তাদের কবরে আসান হবে, যারা বাবাজি বেঈমানদার হবে তার মরণটা হবে বাবাজি কষ্টদায়ক। বাবা বেঈমানদার যখন কবরে চলে যাবে, বাবা ডান দিকের হাত বাম দিকে করবে, ডান দিকের হাত বাম দিকে করবে, বাম দিকের হাত ডান দিকে করবে। বাবা আটা যেমন মেশিনে পিছানো হয়, ওই রকম আপনার শরীরটার দেহর আটার মধ্যে পিছাইয়া দেবে। কবর 1 নম্বর আযাব বলে এটাও। দ্বিতীয় নাম্বার, বাবা কবরে দাও 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 করে আগুন জ্বলবে। 3 নাম্বার, কবরে একটা এমন বিকট আওয়াজ হবে বাবা, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায়, সঙ্গে সঙ্গে তারা বাবাজি বেহুশ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে কেন করা হবে জানেন? অনেক যুবক ছেলেরা আছে তারা নাপাক গায়ে দৌড়ে বেড়ায়। এই দৌড়ে বেড়ায় না? অনেক যুবক ছেলে আছে বাবা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। মুসলমানের ঘরে ছেলে হয়ে, মুসলমানের ঘরে ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আবার 1 জানুয়ারি এদিকে পালন হয়েছে না? যে হয়নি? আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই চলছে বাবা। জি 1 জানুয়ারিতে শুনেন, এই 1 জানুয়ারিতে যারা আপনার কিনা পিকনিক করবে, ডিজে বক্স বাজাবে, যারা বাবাজি নতুন নতুন খাবার খাবে, সম্পূর্ণ গলগলে হারাম। আর এগুলা করে বাবাজি নতুন সালকে কেন্দ্র করে আজ খ্রিস্টানের ধর্মের পালন করে। আজ আমাদের মুসলমানের ঘরে পালন হচ্ছে না। জি বলছে নতুন সাল এসেছে, নতুন খাবার খাবার, ঘুরতে যাব না।
আমাদের একটা দিন আছে, সেটা হচ্ছে জাশ্নে ঈদে মিলাদুন নবী। সেই দিনে খুশি করো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছিল। জোরে বলে নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাম, তাই কবি বলতেছেন নারায়ে তাকবীর। বলেন না আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোরে হবে না? দেখা দাও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এ শোনা মানিকে না, তাইলে বেঈমানদারির কবরে বাবাজি তিনটা আযাব হবে। কটা? তিনটে। এক নম্বর মাটির আপনার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিছবে, একটা আযাব। দ্বিতীয় নাম্বার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। তিন নাম্বার বাবাজি মুসলমান একটা কবরে বিকট আওয়াজ হবে, ওই আওয়াজটা দুনিয়ার মানুষ যদি শুনতে পায়, হাদিস শরীফ থেকে প্রমাণিত, তারা বেহুশ হয়ে যাবে। আওয়াজটা কেমন হবে শুনতে রাজি আছে? জি বাবাজি, যখন ডান দিকের হাড় বাম দিকে যখন বাবাজি করা হবে, অমনি বাবাজি একটা চিৎকার আসবে, আল্লাহ থাকতে পারি না, তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ জীবনে গুনার কাজ করেছি, পাপ করেছি, জীবনে পাপ করব না। আল্লাহ বলে বান্দা, তোকে সুধারণ করার জন্য আলেমকে পাঠিয়েছিলাম, মাওলানাকে পাঠিয়েছিলাম, বক্তাকে পাঠিয়েছিলাম, মুফতিকে পাঠিয়েছিলাম, তুমি সেই দিনকে তুমি আমল করনি, আজকে তোমাকে কবরে আযাব পেতে হবে। আল্লাহ শুনবে? জি বাবাজি শোনা মানিক, তবে শুনুন, দিলে যদি নবীর মুহাব্বত থাকে, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি জাহান্নামে দেব না, জান্নাতে দেব। এই যে আপনারা এই জায়গাতে বসে আছেন, নবীর মুহাব্বত আছে বলেন বসে আছে, তাই না? আছে না নাই? নবীর মুহাব্বত আছেন বলেই বসে আছেন। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই হলো জান্নাতি। জি বাবাজি মুসলমান চলুন, আমি বলতে চাইছিলাম মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। যারা দুঃখ দিবেন কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন মা বাবার সঙ্গে অত্যাচার করেছিল। তাহলে এবার শুনতে হবে, মা বাবাকে ভালোবাসলে পরে কি পাওয়া যায়, শুনবেন না? জি চলুন বাবাজি মুসলমান ভাইরা, একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছেন। যার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো মাবুদ, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। মজার ঘটনা ধরেছে, মন দিয়ে শুনেন কি বলছে। বলছে বন্ধুর দরকার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী হঠাৎ করে বন্ধুর কথা বলতেছে কেন? বাবাজি মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। মুসা নবী বলছে আল্লাহকে, আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে? আহা সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু হলো আমাদের নবী। জোরে করুন না সুবহানাল্লাহ।
তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ বলে বন্ধু নিয়ে কি করব বলে আল্লাহ গো আমি যাকে বন্ধু বানাতে চাই আমি তাকে জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের এলাকার যুবকেরা আমাদের মুসলমানদের ছেলেদের বাবা বন্ধু হয় ফ্রি ফায়ার वाला বন্ধু হয় পাবজি वाला বন্ধু হয় বাবাজি গান বাজনা वाला বন্ধু হয় বাবাজি মেলাতে ঠেলা খাওয়া বন্ধু হয় বাবাজি আপনার টাকার লোভে বন্ধু হয় কিন্তু বাবাজি আপনাদেরকে একটা কথা বলে যাই বন্ধু আসল বন্ধু কোনটা আমরা জানতে আছি না নাই আসল বন্ধুকে চিনতে চান বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরও আসল বন্ধুকে চল বাবাজি এগিয়ে যাই যে ব্যক্তি বাবাজি নামাজ পড়ার জন্য ডাকবে বলো বন্ধু চলো না নামাজ পড়তে যাই ও বন্ধু চলো কোরআন পড়তে যাই বন্ধু চলো রমজানের রোজা রাখতে যাই বন্ধু চলো তারাবির নামাজ পড়তে যাই বন্ধু চলো জালসা শুনতে যাই বন্ধু চলো মিলাদ শুনতে চাই ওটাই আপনার আসল বন্ধু আর যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য বাবাজি ডাকবে ইয়ারাই বাবাজি দুশমন জীবন বাবা ফ্রি ফায়ার পাবজি বানার সঙ্গে চলবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি আসল বন্ধুত্ব করতে চাও একজন আলেমের সাথে করো একজন মাওলানার সাথে করো একজন ইমামের সঙ্গে করো একজন বাবাজি মুহাদ্দিসের সঙ্গে করো মরার পরে জান্নাতি জান্নাতি মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আমি বন্ধু নিতে চাই আমার সাথে তাকে জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা বন্ধু নিবা বলে হ্যাঁ বলে বন্ধু তোমার আছে বলে কে বলে আল্লাহ বন্ধু আমার কে বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই বন্ধু কে কসাই 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 মানে বুঝেন তো মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ এই কসাই কখনো জান্নাতি হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুসা কালিমুল্লাহ তুমি আগে তোমার বন্ধুকে দেখো তারপরে বলিও মুসা কালিমুল্লাহ তিনি বলতে যে বলো আল্লাহ তাহলে আমি কসাইটাকে দেখতে চাই আমার বন্ধুটাকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে মুসা কালিমুল্লাহ অমুক গ্রামে অমুক শহরে অমুক বাজারে চলে যাও তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে মুসা কালিমুল্লাহ তোর পার থেকে নেমে বাবা আপনার টুক 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 করে আপনার চলতে লেগেছে চলতে চলতে বাবা গ্রামে গেল শহরে পৌঁছালো বাজারে প্রবেশ করেছে যে বন্ধুটা গোশত বিক্রি করেছে মুসা কালিমুল্লাহকে বলতেছে এ কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি কে বলছে জি মুসা কালিমুল্লাহ বলছে এ কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী জোরে বলে কসাই জানে না এটাই মুসা নবী বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম যখন বাবাজি কথা বলো বাবা কসাই বলতেছে কি হয়েছে ভাই আপনি বলুন না বলে তোমার বাড়ি মেহমান এসেছি আমি তোমার বাড়ি যেতে চাই কসাই বলছে ঠিক আছে আপনাকে আমি এখন আমার বাড়ি নিয়ে যেতে চাই বাবাজি কিছুটা আপনার কলিজা নিয়ে নিল কসাই কলিজা নেওয়ার পরে টুক 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 করে বাবাজি মুসা কালিমুল্লাহকে নিয়ে আপনার বাড়িতে যখন আপনার পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কসাই বলতেছে গো মুসা ও গো হুজুর আপনি আমার এই ঘরের ভিতরে আরাম করুন আপনি তো আমার মেহমান একটু আমার কাজ বাকি আছে বলে ঠিক আছে যাও তোমার কাজটা সেরে নাও মুসা কালিমুল্লাহ ঘরেতে আরাম করতে যে বাবা এই কসাই এক পা দু পা করে গিয়ে বলতেছে কাকে মা জননীকে যারা বলে মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে মা জননীর বিছানায় পায়খানা করে দিয়েছে এই কসাই মায়ের বিছানা পরিষ্কার করতেছে যারা বলে
বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম মুসা কালিমুল্লাহ ঘর থেকে দৃশ্য গলে বাবাজি দেখতেছে বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে কসাই পরিষ্কার করতেছে মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে কসাই পরিষ্কার করতেছে বিছানা গুলো বাবা ভালো করে পরিষ্কার করে আবার নতুন বিছানা মায়ের জন্য বাবাজি পেরে দিয়ে মা জননীকে ভালোভাবে গোসল করাইয়া দিল গোসল করে দেওয়ার পরে এই কসাই যখন বাবা কলিজা গুলো রান্না করতে লেগেছে কলিজা রান্না যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন কলিজা রান্না হয়েছে বিবিতে বলছে স্বামী গো একটু কলিজা দিবেন নাকি বলে নাও বিটিতে বলছে আব্বা গো আপনি আমাকে দোকান কলিজা দিবেন নাকি বলে না না নাও বেটাতে বলে আব্বা দুটো কলিজা দিবেন নাকি বলে না বলে আব্বা কেন দিবেন না বলো গো বেটারা বিটিরা গো আমার বিবি তোমরা শুনে রেখে দাও এই গোশটা রান্না করেছি আমার মা জননীর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মা জননীর দাঁত নাই আমার মার জন্য শুধু কলিজা রান্না করেছি আমার মাকে আগে দেব তারপরে যদি বাঁচে তোমরা পাবে কিন্তু আমরা কি করি বাবা যদি বাজার থেকে গোশ নিয়েছি বাজার থেকে বাবা আপনার কিনা মাছ নিয়েছি আগে নিজের পেটে ভরবো তারপরে মাকে তাই না আমরা করি কি করি না কিন্তু মুসা নবী বলতেছে আগে আমার মা জননী খাবে তারপর তোমাদের জোরে বলেন মা জননীকে বাবা দিয়ে গোশত রান্না করে যখন খাইয়ে দিয়েছেন মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দেখতেছি বাবা মা জননীকে গোশতর কলিজা গুলো যখন বাবা খাইয়ে দিয়েছে কসাই এক পা দোপা করে মুসা নবীর কাছে এসেছেন আসার পরে বলতেছে ও হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান তবে শুনে রেখে দেন হুজুর গো একটু বেয়াদবি হয়ে গেছে maaf করে দিন আমার মার সেবা করতেছিলাম আমার মা জননীর আমি খিদমত করতেছিলাম মুসা কালিমুল্লাহ চোখের পানি ফেলে বলছি এই কসাই তোমার মার যে সেবা করো তুমি কি পেয়েছো বলো না তোমার মা জননী তোমার জন্য কোনদিন দোয়া করেছে নাকি কসাই চোখের পানি ফেলে বলতেছে বলো হুজুর গো আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে মুসা কালিমুল্লাহ বলতেছে কি দোয়া করে বলে হুজুর গো আমার মা জননী এক নম্বর দোয়াটা করে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দাও এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে কসাই তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না বাবাজি কসাই কেঁদে বলছে হুজুর এই মনের আশাটা মনে পূর্ণ হবে না মনের আশাটা মনে কবুল হবে না মুসা কালিমুল্লাহ বলছে কসাই একবার তো বলে দেখো না তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো এ কসাই একবার বলো মুসা কালিমুল্লাহ বারবার করে বাবা জিজ্ঞাসা করতেছে কিন্তু কসাই জানে না এটা মুসা নবী কসাই জানে এটা আমার বাড়ির মেহমান এ বাবা যে কসাই বলতেছে বলো হুজুর তবে বেদবি maaf করবেন গো হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও মুসা কালিমুল্লাহ তিনি চোখের পানি ফেলে বলতেছে কসাই তোমার মা জননী এটা দোয়া করেছে বলে হাও ওগো হুজুর মনে হয় আমার মনের আশা কবুল হবে না আমি তো কোনোদিন মুসা নবীকে দেখি নাই আমি কিভাবে জান্নাতে যাব মুসা নবী বাবা চোখের পানি ফেলে বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তো জান্নাতি বানায় নিয়েছে তুমি জানলে কি করে বলুন না বলো মুসা নবী বলতেছে বলে কসাই তুমি তোমার মা জননী দোয়া করেছি মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাতে যাবে এ কসাই তুমি কি আমাকে চিনতে পারো না আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বাবাজি শোনা মানে বাবাজি তখন বাবা
এই কসায় চোখের পানি ফেলে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে ভেবেছি আমার বাড়ির মেহমান এসেছেন, আমি তো জানি না যে আপনি মুসা নবী। বলে হ্যাঁ, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর কাছে গেলাম, আল্লাহকে বলো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল তোমার কথা যে একজন তোমার বন্ধু হবে কসায়। আমি তখন আল্লাহকে বলে আল্লাহ কসায় কেবা জান্নাতি হয়? তো আল্লাহ বলে একবার দেখিয়েছো কিসের জন্য জান্নাতি হয়েছে। এ কসাই শোনো, তুমি আমার সঙ্গে জান্নাতি তো হয়ে গেছো, তোমার মার দুআতে তুমিও জান্নাতি। এটি জোরে বলবেন না? বাবা যে সোনা মানিকেরা, তাহলে মা বাবাকে ভালোবাসবেন তো? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, জোরে বলুন মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়, মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকার সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, আমরা কেউ মা বাবাকে দুঃখ কষ্ট দেব না, নাকি বলছেন? যদি নিজের স্ত্রীর জন্য যদি আপেল নিয়ে আসে, তো নিজের মায়ের জন্য একটা আপেল নিয়ে আসে। বিবির জন্য একটা শাড়ি নিচ্ছেন, মার লগে একটা লেন। মা জানেন বলে যে বেটা তুমি আমাকে এতটা ভালোবাসো। মা বাবা যে কোনদিন বেটার টাকার আশায় থাকে না, খাবার আশা থাকে না, কিসের আশা জানা থাকে? মা যেন শুধু বেটার চেহারা কেন একবার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে বাড়ির বিবি যতক্ষণ টাকা না দিবেন, শুনু পাউডার না কিনে ফেরেলা বেলি কিনে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে ঝগড়া করবে। মা চলে গেলে মা ফিরে পাবেন না, বিবি চলে গেলে বিবি পাবেন। তাই বলে আমি এটা বলছি না বাবাজি যে বিবিকে ভালোবাসেন না, এটা বলিনি। আমি বলতে যাচ্ছি মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো। ঠিক কিনা বলেন? দেখবেন এইরকম ভাবে যখন ভালোবাসবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে হবে না? এই হৃদয়ে কাকে রেখেছি আমরা? হৃদয়ে আমরা হৃদয় রেখেছি নাবিকে, আর নাবিকে যদি আমরা রাখতে পারি তো আল্লাহ আমাদের সাথে। তাই কোরআন বলছে হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। জোরে বলুন, অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, জোরে বলুন
হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। জোর করো বাবা যে মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছিলাম, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন কি, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কবে? ইমামে হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়েছে, বাবাজি বাতিলকে ধ্বংস করেছে, আর যেটা হক ইমামে হুসাইন দুনিয়াতে রেখে গেছে। জোরে বলবেন না বাবাজি? মুসলমান সোনা মানিকেরা, অনেক রাত হলে তাহলে শেষ করি নাকি বলছেন? জি আর শুনবেন? সুবহানাল্লাহ। আর একটু যদি মানুষ হতো তো খুব মজা লাগতো বাবা। তবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি ইকরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, যেটা হক হতে হকের পথে চলো, যেটা মিথ্যা মিথ্যাকে ধ্বংস করে দাও। আজ পর্যন্ত দেখেছেন কোন মিথ্যাকে চাপিয়ে সত্য বলে চলেছে? যেটা সত্য সত্য একদিন বেরিয়ে আসবে, ঠিক না বাবাজি? ইমামে হোসাইন ছিলেন সত্য পথে। এখনো কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়ে গেছে সত্য পথ আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে বলুন আমরা সত্য পথে চলতে চাই না মিথ্যা পথে? কোন পথে? সত্য পথে। বাবাজি সত্য হক কথা নিজের বেটাকে শিখান, হক কথা নিজের বিবিকে শিখান, হক কথা নিজের সন্তানকে শেখান, হক কথা নিজের আত্মীয় স্বজনকে শিখান, আল্লাহ খুশি হবে। আর হক কথা দুনিয়ার জমিনে বললে পরে কিছু কিছু মানুষ বাবাজি বেজার হবে, কিন্তু আল্লাহ বলছে যে হক কথা বলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হলে পরে ওই বান্দাকে জান্নাতি বানিয়ে দেয়। জি, তাহলে আমরা হক পথে চলবো তো বাবা? চলুন আমি ইমামে হোসাইনের কিছু ঘটনা শোনাতে চাই, শুনতে রাজি আছেন বাবাজি? চলেন বেরাদার। ইমামে হোসাইন, ইমাম হাসান, ইমাম হোসাইন তারা 3 দিন ধরে ওয়ানাহার। কদিন ধরে বাবা? 3 দিন ধরে ওয়ানাহার, বাড়িতে চোরা জ্বলে না। ইমামে হাসান ইমাম হোসাইন এসে বলছো গো মা জননী, ও গো মা মা মাও, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও মা জননী, যদি 2টি খাবার পেতাম গো মা আমাদের শান্তি হয়ে যেত গো মা জননী। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা মাটির হাড়ি নিয়ে একটা চুনার উপরে চড়াইয়া দিয়েছে, আর মাটির হাড়ির ভিতরে পাথর দিয়া জালি দিতেছে বাবা। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা একটু সহ্য সবর করো, সহ্য সবর করো। ওগো বেটারা বেটারাও তোমরা যদি সবর করো, ওগো বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির সঙ্গে আমি থাকি। এই বেটা তোমরা একটু ধৈর্য ধরে বেটা। মা জননী বলতেছে বলো গো বেটারাও তোমরা তো 3 দিন ধরে ওয়ানার আছো, আর 1 ঘন্টা থেমে যাও, আর 2 ঘন্টা থেমে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, আবার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, যদি যুগ খাবার 2টি পেতাম মনটা বড় আনন্দিত হতো। ও মা জননী যদি আমাকে 2টি খাবার দেন গো মা, আমাদের খিদাটা মিটায়া যেত। খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সহ্য করো বেটারো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জননী আমরা যাব নানাজির কাছে, ও মা আমাদেরকে যেতে দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও, ও আমার কলিজার টুকরা বেটারা তোমরা এক কাজ করো, যাও
যাও তোমার নানার বাড়ির কাছে যাও, তোমার নানাজির কাছে যাও, যাও যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খিদা জ্বালাতে হাঁটতে পারে না বাবা, টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। ও নানাজি, নানাজি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেন কি বাবা সিনাতে লাগায় নিয়েছে। এই ইমামে হোসাইন, তুমি যদি সহ্য না করতে পারো ইমামে হোসাইন, কে কারবালায় যুদ্ধ করবে? এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পরে বলো গো নওয়াজে রাসূলের খিদা লেগেছে, ও গো নানা যে 3 দিন ধরে কিছু খাই নাও, ও গো নানা জান সহ্য করতে পারি নাও। আমার নবীজি বলছো গো নওয়াজে রাসূলেরাও, তোমাদেরকে খুবই খিদা লেগেছে। যখন বাবা নানাজির সিনা থেকে যখন উঠেছি, আমার নবীজির পেট মোবারকে বাবা হাত পড়ে গেছে। হাত পড়ে যাওয়ার পরে বাবা একটা মোটা পাথর বাঁধাও, মোটা পাথর বাঁধা। বলে নানা জান, নানা জান আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা তো মাত্র 3 দিন ধরে খাও নাও, আমি নবীজি 7 দিন ধরে আনা। এ বাবা যে মুসলমান ভাইরা সুনামানিকেরাও, যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই কথা যখনই বলা বাবা, আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। এ উসমান গানি, তবে শুনে নাও তাড়াতাড়ি, যাও বাগান থেকে কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো। কি খেজুর? আজওয়া খেজুর। হাদিস শরীফ থেকে বাবা প্রমাণিত কি জানেন? যেই ব্যক্তিরা আজওয়া খেজুর সকালবেলা 7টা খাবে, আমার নবীজি বলে যে তাকে যদি সেই দিন সাপে কামড়ায় তো শরীরে বিষ ঢুকতে পারবে না, বিষ পানি হয়ে যাবে। আজওয়া খেজুরের এত পাওয়া ছিল, এখনো আজওয়া খেজুরের পাওয়ার আছে। জোরে বলে কার কারণে? আমার নবী মুস্তাফার ওসিলাতে। জোরে বলে বাবাজি উসমান গানি গেলেন, এক ঝুড়ি বাবাজি আজওয়া খেজুর নিয়েছেন, নবী মুস্তাফার সম্মুখে হাজির। এই নওয়াজে রাসূলের এসো, 3 দিন ধরে খাওনি, খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, আমরা তো পেট ভরে খাবো না। বলে কেন? ও আমার নওয়াজে রাসূলেরা কেন খাবে না? তোমাদের জন্য তো আজওয়া খেজুর নিয়ে আসা করলাম। ও গো নানা জান, এটা বেয়াদবি, মাফ করবেন গো নানা। আমরা ঝুড়ি থেকে খেজুর নেব, মাত্র 4টা খেজুর নেব। ইমামে হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানা জান আমরা পেট ভরে খেতে চাই না গো নানা। বলে কেন কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, আমার মা জননী 3 দিন ধরে খাই না, আমার আব্বাও 3 দিন ধরে খাই না। আমরা দুবাই যদি পেট পুরে খেয়ে নিয়ে আমাদের বড় বেয়াদবি হয়ে যাবে। ও গো নানা জান 4টা খেজুর দেন, বাড়িতে যাব, আব্বা মা আমরা দুভাই একসঙ্গে খাবো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সুনামানিকেরাও, আমার নবীজি বলতেছে গো নওয়াজে রাসূলেরা, তোমরা মা বাবাকে খুবই ভালোবাসো। বলো হ্যাঁ গো নানা জান, আমরা মা বাবাকে দেখতে যদি না পাই আমরা জানো ছটপট ছটপট করি। যাও না রাসূলেরাও, তোমরা 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 4টা খেজুর নিয়ে গিয়ে বেনাদার খাতুনে জান্নাতকে বলছো গো মা জননী মাও, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মাও, খাবার কি রান্না হয়েছে? খাতুনে জান্নাত বলছে, বলো বেটারাও একটু সহ্য সবুর করো নাও, একটু ধৈর্য ধরো। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতে, জগন মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম, নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে এসেছি। আমার জননী 4টা খেজুর নেন। বাবাজি খাতুনে জান্নাতকে 4টা খেজুর দিয়ে বলতেছে, বেটারাও তোমরা কি খাবে না? খাবে না? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার মা
জননী তুমি আছো খিদার্ত, আব্বা জানো আছে খিদার্ততে। ওগো মা আপনারা খিদা অবস্থাতে আছেন, আমরা দু ভাই কিভাবে খেতে পারি? ও মা জননী আমরা তো খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে চলুন বিছানাতে। ওগো মা জননী আমাদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়ায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন কি বাবু বিছানাতে নিয়ে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে ঘুম পাড়ায়া দেয়। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, এখনকার বাবা যুবকদেরকে দেখেন এরা কোরআনও শুনে না। কি কোরআন শুনে? মা বোনেরা তো দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে যদি কান্না করে তো পাশে মোবাইলে গান বাজিয়ে দেয় আর রেখে দেয়। 2 বছর 2.5 বছরের ছেলেরা যারা বাবাজি কান্না করে, বলে বেটা কান্না করে মোবাইলটা লে আর সবুকের ভিডিও দেয়। এদিকে সবুকের ভিডিও চলে, এই সবুকের ভিডিও তো সবকে পাগলা করে দিয়েছে। হাই রে সফিকা, হাই রে সফিকা, তাই না? তারপরে বাবা যে 2 বছর ছেলেরা বাবা যেমন ইউটিউব বের করছে, বলছে হ্যালো বাংলা বাংলা কার্টুন দাও, কার্টুন তো বাজে টাটন দাও, অমনি বাজে ইউটিউবে দিয়েছে। আর অমনি বাবা যে কার্টুন থেকে সারা রাত্রি পার করে দিয়েছে। কিন্তু বাবা যে চিন্তা করেছেন আপনার সন্তান কোথায় যাচ্ছে? একজন মহিলা কি করে জানেন, একটা বাচ্চা ছেলে গেলে